الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব কাদিয়ানী সম্প্রদায় কেন অমুসলিম, কেন তারা মুসলিম নয়, কেন তারা কাফের। এর অনেকগুলো কারণ রয়েছে। মৌলিক কয়েকটি কারণ নিয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। এক নম্বর কারণ হচ্ছে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে পরিবর্তন করে দিয়েছে, ইসলামকে তারা পরিবর্তন করে দিয়েছে। অথচ ইসলাম এমন জিনিস যেটিকে অস্বীকার করলে, যেটিকে পরিবর্তন করলে কারো ঈমান থাকে না এবং যেটি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসন্ধান করে, তালাশ করে, তার থেকে সেটি কখনোই গ্রহণযোগ্য হবে না। অথচ কাদিয়ানী সম্প্রদায় তারা ইসলামকে পরিবর্তন করেছে। তারা বলেছে ইসলাম ছাড়া অন্য কিছু তাদের ধর্ম। দেখুন, মির্জা বশির উদ্দিন মাহমুদ এভাবে বলেছেন, হযরত মসিহ মওউদ ने फरमाया है। गुलाम मोहम्मद कादियानी বলেছেন, उनका इस्लाम और है और हमारा इस्लाम और है। তাদের ইসলাম ভিন্ন, আমাদের ইসলাম ভিন্ন। उनका खुदा और है और हमारा खुदा और है। তাদের खुदा ভিন্ন, আমাদের खुदा ভিন্ন। हमारा हज और है और उनका और। আমাদের হজ ভিন্ন, তাদের হজ ভিন্ন। और इसी तरह उनसे हर बात में इख्तिलाफ है। তাদের সকল বিষয়ে আমাদের ইখতিলাফ রয়েছে। কাদিয়ানী সম্প্রদায়ের মুখপত্র দৈনিক আল ফজল, 21 আগস্ট 1917, পৃষ্ঠা 8, কলাম 1। তো তাদের বিশ্বাস কি? তাদের বিশ্বাস হচ্ছে মসিহুল মওউদ অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানীকে বিশ্বাস করতে হবে, তাকে নবী হিসাবে মানতে হবে। তাকে নবী মানা ছাড়া জান্নাতে যেতে কেউ পারবে না, নাজাত পাবেন না। হাকিম নুরুদ্দিন এটি বলেছেন। কালিমাতুল ফসল, পৃষ্ঠা নম্বর 79, মির্জাপুত্র বশির আহমদ এর কৃত। কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে অস্বীকার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা তারা মানে না এবং তারা নিজেদেরকে নবুয়ত দাবি করেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেই বলেছেন, मैं कोई नया नबी नहीं, मुझे से पहले सैकड़ों नबी आ चुके हैं। আমি কোনো নতুন নবী নই, আমার আগে শত শত নবী আগমন করেছেন। কাদিয়ানী সম্প্রদায়ের পত্রিকা আল হাকাম, 10 এপ্রিল 1908, পৃষ্ঠা 2, কলাম 2। এখানে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে, খতমে নবুয়তকে অস্বীকার করেছেন। আল্লাহ রাসূল শেষ নবী, এটিকে তিনি অস্বীকার করেছেন। অথচ এটি ইসলামের একটি মৌলিক গুরুত্বপূর্ণ আকীদা, নামাজ রোজার মতো মৌলিক বিশ্বাস। এটিকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে আর মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন অর্থাৎ নবীদের মধ্যে সর্বশেষ। সূরাতুল আহজাব, 40 নম্বর আয়াত। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী। সহিহ বুখারী 3535, সহিহ মুসলিম 2286। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলেছেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই। সহিহ মুসলিম 2404, সহিহ বুখারী 4416, জামে তিরমিজি 3731। অন্য হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া খুতিমা বিন নাবিয়্যুন, আমার দ্বারা নবুয়তের ধারা সমাপ্ত করা হয়েছে। সহিহ মুসলিম 523, জামে তিরমিজি 1553। এই হাদিসগুলো মুতাওয়াতির। শাহ ওলিউল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা এই সকল হাদিসকে মুতাওয়াতির বলেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসকে মুতাওয়াতির বলেছেন। ইজালাতুল খফা আন খুলাফাতিল খুলাফা, খণ্ড 4, পৃষ্ঠা 369। নবুয়তের মিথ্যা দাবিদারদের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন, আমার উম্মতের মাঝে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদারের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে দাবি করবে সে নবী। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, অথচ আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। সুতরাং কাদিয়ানী
গোলাম আহমদ কাদিয়ানী কোরআনের পবিত্র আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাওয়াতির হাদিস অস্বীকার করার কারণে কাফের হয়ে গিয়েছে। কাজী ইয়াজ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ফাহাউলাই কুল্লুহুম কুফার, যারা নবুয়তের দাবি করে বা অন্যকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী হিসাবে মানে বা ওহী নাজিল হওয়ার দাবি করে, তারা সকলেই কাফের। মুকাদ্দিবুন আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আল্লাহর রাসূলকে মিথ্যা প্রতিপন্নকারী। লিআন্নাহু আখবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু খাতামুন নবিয়্যিন, কেননা আল্লাহর রাসূল সংবাদ দিয়েছেন তিনি হচ্ছেন শেষ নবী, লা নবিয়্যা বাদাহু, তারপরে কোনো নবী নেই। শেষে তিনি বলেছেন, ফালা শাক্কা ফি কুফরি হাউলাই তাওয়াইফ কুল্লিহা কাতআন ইজমাআন ওয়া সামাআন, এ সকল দলের কুফরির ব্যাপারে কোনো সন্দেহ নেই। আশিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, পৃষ্ঠা 307। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, দাওয়াতুন নবী বাদা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন বিল ইজমা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের দাবি করা সর্বসম্মতভাবে কুফরি। শারহুল ফিকহুল আকবার 451 পৃষ্ঠা। ইমাম ইবনে নুজাইম রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন, ইযা লাম ইয়ারিফ আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুল আম্বিয়া ফালাইসা বিমুসলিমিন, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে না মানে তাহলে সে মুসলিম নয়। লিআন্নাহু মিনাজ জরুরিয়াত, আল আসবা ওয়ান নাজায়ের 161 পৃষ্ঠা। কাদিয়ানী সম্প্রদায়ের কাফের হওয়ার দ্বিতীয় কারণ আমরা উল্লেখ করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানা এবং নিজেরা নবুয়ত দাবি করা। আরেকটি কারণ হচ্ছে তারা কালিমা তয়্যিবার অর্থকে অস্বীকার করে। কালিমা তয়্যিবার যে অর্থ আমরা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তারা বলেন মুহাম্মাদের মাঝে গোলাম আহমদ কাদিয়ানীও রয়েছে, তাই নতুন করে তাদের কালিমা তৈরি করার প্রয়োজন হয়নি, এই কালিমাই তাদের কালিমা। মাসিহ মাউহুদের আগমনের কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থের মাঝে আরেকজন নবী অন্তর্ভুক্ত হয়েছেন। কালিমাতুল ফসল, মির্জাপুত্র বশির আহমদের লেখা। সম্মানিত দর্শক মণ্ডলী, আরো একটি কারণ হচ্ছে সকল মুসলমানকে তারা কাফির মনে করে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেছেন, खुदा ताला ने मेरे पर जाहिर किया है कि हर एक शख्स जिसको मेरे दावत पहुंची है और उसने मुझे कबूल नहीं किया वो मुसलमान नहीं। আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, যে ব্যক্তির নিকট আমার দাওয়াত পৌঁছলো কিন্তু সে আমাকে গ্রহণ করলো না, সে মুসলমান নয়। তাজকিরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ইলহামের সংকলন, পৃষ্ঠা 519, চতুর্থ সংস্করণ, হাকিমুল ওয়াহি বাংলা, 130 পৃষ্ঠা। কাদিয়ানী সম্প্রদায়ের মূল কেন্দ্র বক্সিবাজার, ঢাকা থেকে অনুদিত। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে কয়েকটি কারণ উল্লেখ করলাম। একটি কারণ হচ্ছে তারা আল্লাহ রসুলের দিনকে পরিবর্তন করে ভিন্ন কোনো ধর্মকে গ্রহণ করছে। দ্বিতীয় নম্বর কারণ আমরা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতমে নবুয়তকে অস্বীকার করে নিজেরা নবুয়ত দাবি করছে। তৃতীয় আরেকটি কারণ আমরা বললাম, তারা কালিমা তয়্যিবার অর্থকে পরিবর্তন করছে। চতুর্থ আরেকটি কারণ আমরা বললাম, তারা সকল মুসলমানকে কাফের মনে করে। সুতরাং তারা নিঃসন্দেহে কাফের, এর মাঝে কোনো সন্দেহ নেই। কেউ যদি সন্দেহ পোষণ করে তার ঈমান নিয়েও সংশয় তৈরি হবে। সুতরাং আসুন আমরা কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম হিসেবে বাংলাদেশে ঘোষণা করি। আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিন এবং তারা যদি বেঁচে বাংলাদেশে বসবাস করতে চায় তাদের নাম নিয়ে তারা বসবাস করতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তারা আহমদিয়া জামাত হিসেবে পরিচয় দিতে পারে, অন্য কোনো নাম হিসেবে পরিচয় দিতে পারে, কিন্তু মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার তাদের কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার এবং বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।